পৃথিবীতে অনেক কাফের বেঈমানেরা আছে যারা পরকালকে বিশ্বাস করে না, যারা কাফের বেঈমান, কিন্তু মুসলমানেরা সব সময় পরকাল বিশ্বাস করে। আল্লাহর কাছে পুনরায় দণ্ডায়মান হতে হবে, হাশরের ময়দানে আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। এ ব্যাপারে মুসলমান বিশ্বাস কি বলেন? এ ব্যাপারে কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। একমাত্র সন্দেহ পোষণ করে তারা যাদের ঈমান নাই, যারা কাফের বেঈমান। ঠিক না বেঠিক? যেমন আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ যিনি মৃত্যুকে এবং জীবনকে বানিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, কে ভালো আমল করে, এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করিয়াছেন। ও বন্ধুরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে এনেছেন। মৃত্যুর কথা আগে এজন্য এনেছেন, ও বন্ধুরা আমার, আখিরাতের জিন্দেগি এত লম্বা, যেই জিন্দেগির শুরু হবে তো কোনোদিন শেষ হবে না। যেই জিন্দেগির শুরু আছে আর কোনো শেষ নাই। বন্ধুরা আমার, এই জিন্দেগির শুরু আছে, শেষও আছে। ও বন্ধুরা আমার, আখিরাতের তুলনায় আমরা যে 60 থেকে 70 বছর আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, আখিরাতের তুলনায় এটা কোনো হায়াত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরকালকে আগামী দিন এই জন্য বলছেন, যাতে করে পৃথিবীর মানুষগুলো আখিরাতের জন্য, আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। ও বন্ধুরা আমার, আজকে শুক্রবার, আগামী দিন শনিবার, এটা কোনো দূরের কথা নয়। আপনি যদি জানেন আমি বড় অপরাধী, আমি এখন জেলে আছি, শনিবার রাত 12টায় আমার ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ও বন্ধু, কোনো ব্যক্তি যেমন আরাম করতে পারে না, পৃথিবীর সর্বোচ্চ দামি খাবার ওই ব্যক্তির কাছে যদি আপনি নিয়ে যান, পৃথিবীর সুন্দর মেয়েকে যদি তার কাছে নিয়ে বিবাহের প্রস্তাব দেন, সে রাজি হবে না। কারণ সে অপেক্ষায় আছে, আগামী দিন তার মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছে। ও বন্ধুরা আমার, পৃথিবীর যত দামি দামি খাবার তার কাছে দিলে, তার মুখের মধ্যে দিলেও পেটের মধ্যে যাবে না। পৃথিবীর সমস্ত, সারা পৃথিবীর মধ্যে যত সুন্দরী মেয়ে আছে, যদি বিবাহের প্রস্তাব নিয়ে যান তাও রাজি হবে না। কারণ সে জানে আগামী দিন শনিবার রাত 12টায় তার ফাঁসি হয়ে যাবে। ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা গদিন শব্দ বলিয়া আমাদেরকে সতর্ক করতে চান। হে পৃথিবীর মানুষ, এই জিন্দেগির তুলনায় পরকালের এমন এক লম্বা জিন্দেগি আসবে, ওই জিন্দেগির তুলনায় আখিরাতের হায়াত কোনো হায়াত না। আখিরাতের এই দুনিয়ার শান্তি কোনো শান্তি না, এই দুনিয়ার আরাম কোনো আরাম না। সুতরাং তোমরা আগামী দিনের জন্য কি পাঠাবে সে ব্যাপারে গভীর চিন্তা করো। ঠিক না বেটি? कैसा मल्लया मुसाफिर, कैसा मल्लया मुसाफिर, सफर तेरा है बैद, रंज के दरिया में कश्ती मौजू तूफा है मजीद, देख लो आई कश्ती बनो, कश्ती अपने देख लो, गहराई दरिया के अंदर कश्ती ना डूब जाने दो। ও বন্ধুরা আমার, একজন আল্লাহর ওলি বলেন, হে পৃথিবীর মানুষ, হে মুসাফির, তোমার নৌকার দিকে তুমি লক্ষ্য রাখো। হে মুসাফির, পরকালের জন্য কি সামানা তৈরি করেছো? যেই পরকালের জিন্দেগি শুরু হবে তো আর কোনোদিন শেষ হবে না।
হে 3.5 হাত নৌকার মাঝি, তোমার 3.5 হাত নৌকার দিকে, তোমার 3.5 হাত দেহ দিকে লক্ষ্য করো। তোমার 3.5 হাত বডি যেন জাহান্নামের আগুনে নিমজ্জিত না হয়, জাহান্নামের তলদেশে তোমার নৌকাখানি যেন ডুবিয়া না যায়, সে ব্যাপারে তুমি লক্ষ্য রাখো। কি ঠিক না বেটি? আগা আপনি মৌসে कोई बशर नहीं, समा 100 बरस का है पल की खबर नहीं, समा 100 बरस का है पल की खबर नहीं। है পৃথিবীর মানুষ, মৃত্যু এমন এক জিনিস, এই মৃত্যু যখন আমাদের জীবনে এসে যাবে, কিন্তু মৃত্যুর ব্যাপারে অনেকেই সচেতন না। কবি বলেন, মৃত্যু যখন তোমার জীবনে আসবে, তোমার 100 বছরের আয়োজন সব কিছু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কি বলে ঠিক না বেটি? এজন্য গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসো। আগামী দিনের জন্য শনিবার কিয়ামত শুরু হবে, শনিবার দিন কিয়ামত শুরু হবে, পরকাল শুরু হবে, আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ এই কথাটাই বলেন, আগামী দিনের জন্য তুমি কি পাঠাবা সে ব্যাপারে গভীরভাবে চিন্তা করো, গুনাহ ছেড়ে দাও। তোমার গুনার দিন ফু রাইয়া যাবে, গুনার দিন ফু রাইয়া যাবে, জৈবানে লিখবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, এক পলকেই শেষ হইবে তোমার জীবনের খেলা। ঠিক না বেটি? সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, এক পলকেই শেষ হইবে তোমার জীবনের খেলা। তুমি কার দিবা দূর কবর, কার দিবা তুমি দূর কবর, কার মাথায় ভাঙবা মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনার দিন ফু রাইয়া যাবে, গুনার দিন ফু রাইয়া যাবে, জৈবানে লিখবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠিক? ও ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, হে দুনিয়ার মানুষ, আগামী দিনের জন্য তোমরা কি পাঠাবে সে ব্যাপারে গভীরভাবে চিন্তা করো। চিন্তা করতে হবে কি হবে না? কি বলেন, হবে? অবশ্যই চিন্তা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা পরকালকে আগামী দিন এই জন্যই বলছেন, কোন ব্যক্তি যেন তার আমলের ব্যাপারে উদাসীন না থাকে, সে যেন সচেতন হতে পারে, পরকালে কিভাবে মুক্তি পাবে সে ব্যাপারে সবসময় যেন নেক আমল করতে পারে। ঠিক না বেঠিক ভাইরা আমার? 2 নম্বর হলো যে আজকে শুক্রবার, আগামী দিন শনিবার, এই ব্যাপারে সন্দেহ কারো আছে? পৃথিবীতে অনেক কাফের বেঈমানেরা আছে যারা পরকালকে বিশ্বাস করে না, যারা কাফের বেঈমান, কিন্তু মুসলমানেরা সব সময় পরকাল বিশ্বাস করে। আল্লাহর কাছে পুনরায় দণ্ডায়মান হতে হবে, হাশরের ময়দানে আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। এ ব্যাপারে মুসলমান বিশ্বাস কি বলেন? এ ব্যাপারে কারো সন্দেহ আছে?
কারো সন্দেহ নাই। একমাত্র সন্দেহ পোষণ করে তারা যাদের ঈমান নাই, যারা কাফের বেঈমান। ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা গদিন শব্দ বলিয়া এই কথাটি মুসলমানদেরকে বুঝাইতে চান, যাতে পৃথিবীর নাস্তিকের বাচ্চারা, ইহুদিরা এই কথা না বলতে পারে পরকাল হবে না, পরকালে কিছু হবে না, এটা যেন কেউ না বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন গদিন শব্দ ব্যবহার করে পৃথিবীর মানুষের সন্দেহ দূর করিয়ে দিয়েছেন, ইমানদারের সন্দেহ দূর করিয়ে দিয়েছেন। আজকে শুক্রবার, আগামী যেমন শনিবার কোনো সন্দেহ নাই, সবাই বিশ্বাস করে। ও বন্ধুরা আমার, দুনিয়ার জিন্দেগির পরে আগামী দিন আরেকটি জিন্দেগি হবে, পরকালের জিন্দেগি, যেখানে আল্লাহ পাকের দরবারে মানুষগুলো দাঁড়াইয়া দণ্ডায়মান হয়ে হিসাব দিতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্যই আল্লাহ তাআলা এখানে গদিন শব্দ ব্যবহার করিয়াছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য পরকাল আগামী দিন শুরু হবে। ওই আগামী দিনই হাসরের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হয়ে জীবনের হিসাবগুলো দিতে হবে। আল্লাহ পাক 5টি প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন করবেন, আমি আল্লাহ তোমাকে যে জীবনকাল দিয়েছিলাম, এই জীবনকালের হিসাবগুলো আমাকে বুঝিয়ে দাও। বন্ধুরা আমার, যেই দিন থেকে আপনার উপর আমার উপর আল্লাহর হুকুম ফরজ হয়েছে, সেখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যে লম্বা হায়াতের জিন্দেগি দিয়েছিলেন, এই প্রশ্নটি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার বান্দার দিকে করবেন। এই প্রশ্নটি আগামী দিন করবেন। কবে করবেন? আগামী দিন করবেন। ও বন্ধুরা আমার, আগামী দিন বলে আল্লাহ বুঝাইতে চান, খবরদার আখিরাতকে, পরকালকে তোমরা অনেক দূরের কথা মনে করবে না। তোমরা যদি পরকালকে অনেক দূরের বিষয় মনে করো, তাহলে তোমাদের মধ্যে আমল আসবে না। এই জন্য সব সময় মনে করবে আগামী দিন শনিবার, অর্থাৎ কিয়ামত শুরু হবে। এই জিন্দেগির হায়াত কোনো হায়াত না, সুখ কোনো সুখ না, এই শান্তি কোনো শান্তি না। কথা ঠিক না বেঠিক? সুতরাং আগামী দিন শনিবার কিয়ামত শুরু হবে আমার উপরে। আমার মৃত্যু হয়ে গেলে কিয়ামত শুরু হয়ে গেল, ছোট কিয়ামত। কি বলেন? ও বন্ধুরা আমার, ওখানে কোনো সন্দেহ নাই। ও বন্ধুরা আমার, এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বুঝাইতে চান, সেটা হলো, ও বন্ধুরা, আজকে যেমন শনিবার, আজকে যেমন শুক্রবার, আগামী দিন শনিবার, এটা কি অনেক দূরের না কাছের? কি বলেন? একটু পরে জুমার নামাজ হবে। জুমার নামাজের পরে আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আসরের নামাজ হবে। এটা কি দূরের না কাছের? আসরের পরে মাগরিবের নামাজ আসবে। এটা কি দূরের না কাছের? অনেক কাছের। ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা 3 নম্বর গদিন শব্দ বলিয়া তার প্রিয় বান্দারকে যেটা বুঝাইতে চান, সেটা হলো, ও আমার বান্দারা, আজকের পরে যেমন আগামী দিন শনিবার, এটাকে দূরে বলার সুযোগ নাই। জোহরের নামাজের পরে আসরের নামাজ, এটা দূরে বলার সুযোগ নাই। কি বলেন, আছে? ও বন্ধুরা আমার, এটা যেমন দূরের বিষয় ভাবাও যাবে না, বলাও যাবে না। বন্ধুরা আমার, আগামী দিন খুব নিকটবর্তী আমাদের, এইটা দূরে মনে করলে চলবে না, প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি করতে হবে? ও বন্ধুরা আমার, একজন আল্লাহর ওলি বলেন, কাহা সে আয়া হায়, কাহা আয়া হায়, ক্যা কর রহা হো, কাহা জায়েগা। ঠিক না বেটি? अरे अकेल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। ও বন্ধুরা আমার, কোথায় আমরা ছিলাম, কোথায় এসেছি? আমি আর আপনি কি করতেছি? গভীরভাবে চিন্তা করেন। আবার কোথায় আমরা চলে যাব? মৃত্যুর পরে কবরের বাসিন্দা হব। ও বন্ধুরা আমার, হাসরের ময়দানের পরে হয়তো জান্নাতি হব না, তোবা জাহান্নামে। কি বলেন? এই 2 রাস্তার কোন এক রাস্তায় যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত,
ওই আখিরাতের জন্য অর্থাৎ আগামী দিনের জন্য তোমরা কি পাঠাবে ব্যাপারে তোমরা চিন্তা করো। বন্ধুরা আমার, দুনিয়ার মহব্বতে আমরা এমন ভাবে পড়েছি, দুনিয়ার পিছনে এমন ভাবে আসক্ত হয়েছি, পরকাল আমাদের থেকে বিদায়ের পথে। ও বন্ধুরা আমার, একজন কবি বলেন, জগা জি লাগানে কে দুনিয়া নেহি হ্যায়, इबरत की जाए तमाशा नहीं है, इबरत की जाए तमाशा नहीं है। ঠিক না বেটি? বন্ধুরা আমার, এই দুনিয়ার পিছে আপনার মন লাগাবেন, আখিরাতকে কামাই করবেন না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই। এই দুনিয়াতে খেল তামাশার জায়গা নয়, এটা হলো আমলের জায়গা। কিসের জায়গা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বানিয়েছি। ও বন্ধুরা আমার, এজন্যই আল্লাহ তাআলা আখিরাতকে আগামী দিন বলিয়াছেন, যাতে নেককার বান্দারা সতর্ক হয়ে পরকালের জন্য, আখিরাতের জন্য তার সামানাত তৈরি করে গুছিয়ে পরকালের জন্য আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারে। কি বলেন? বন্ধুরা আমার, মনে রাখতে হবে, ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগির বাতি যে কোনো সময় নিভে যাবে। 100 বছরের আয়োজন যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। ও বন্ধুরা আমার, বাদশাহ দাউদ আলাইহিস সালামের জামানায়, কার জামানায়? দাউদ আলাইহিস সালামের জামানায় একজন মহিলা এসে আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী, আপনি আমার সন্তানদের জন্য দোয়া করেন। কি করেন? আমার সন্তানদের জন্য দোয়া করেন। আমার সন্তানদের অকালে মৃত্যু হয়, আল্লাহ যেন তাদের হায়াত বাড়িয়ে দেয়, এটা আমি সহ্য করতে পারি না। হযরত নূহ আলাইহিস সালাম, তা নূহ আলাইহিস সালাম মহিলাকে বললেন যে, মা, তোমার সন্তানেরা কতদিন হায়াত পায়? বলল, আল্লাহর নবী, কেউ 300 বছর, কেউ 400 বছর, তারপরে মারা যায়। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বললেন, মাগো, তোমার সন্তানেরা তো 3 থেকে 400 বছর হায়াত পাওয়ার পরে মারা যায়। এমন একটা সময় আসবে, এমন একজন নবী আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাবেন, যেই নবীর নাম থাকবে আহমদ, যার নাম থাকবে মুহাম্মদ। তার যেই উম্মতেরা থাকবে তারা গড় হায়াত পাবে 60 থেকে 70 বছর। এবার মহিলা অবাক দৃষ্টিতে আল্লাহর নবীর দিকে তাকাই রইলেন। আল্লাহর নবী বললেন, মা, তুমি তাকাই আছো কেন? আল্লাহ যদি তোমাকে সেই জামানায় পাঠাইতো তাহলে তুমি কি করতে? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ যদি আমাকে সেই জামানায় 60 থেকে 70 বছর হায়াত দিয়ে আমাকে পাঠাইতেন, আমি কি করতাম জানেন? আমি সুন্দর করিয়া ওযু করতাম, আমি কিবলামুখী হয়ে জায়নামাজের উপরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের নিয়ত করে আমি আমার 60 থেকে 70 বছর জিন্দেগি আমি অতিবাহিত করিয়া দিতাম। ওগো আল্লাহর নবী, 60 থেকে 70 বছর হায়াত পেয়ে মানুষ কেমনে করে অট্টালিকার মালিক হবে, বড় ব্যবসার মালিক হবে, এটা তো আমার বুঝে আসে না। আল্লাহর নবী বললেন, ওগো মা, ওই জামানাও নবী মুহাম্মাদের উম্মতেরা বড় বড় বিল্ডিং এর মালিক হবে, অট্টালিকার মালিক হবে, তারা ক্ষেত খামারি হবে, তাদের সন্তানাদি হবে, তাদের মধ্যে শিক্ষা দীক্ষা হবে। এই জন্য আমি যে 3টে বিষয় বললাম, আল্লাহ তাআলা আখিরাতকে আগামী দিন বলিয়েছেন, যাতে করে মানুষ সতর্ক হতে পারে। আগামী দিন মনে করেন কালকে শনিবার, এটা অনেক দূরের কথা নয়, এজন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। আর 3 নম্বরে হলো, আজকে যেমন শুক্রবার, কোনো সন্দেহ নাই, আগামী দিন শনিবার, কোনো সন্দেহ নাই। এই দুনিয়ার পরে পরকালে এমন এক জিন্দেগি হবে যে ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করার সুযোগ নাই।